শুনেছিস কমলা, আমাদের বাঘের মেয়ের বিয়ে ঠিক হয়েছে রে। বাঘের মেয়ে মানে মালতীর কথা বলছো? হ্যাঁ রে হ্যাঁ, এই পাশের গায়ে জঙ্গলের ধারে ওর শ্বশুর বাড়ি। ভালোই হলো, বাঘের মেয়ে জঙ্গলের ধারে জীবন কাটবে। তা যা বলেছিস। তা বিয়েটা কবে? এই তো আসছে পোষেকে। আচ্ছা দিদি, মালতীকে কি বলে ডাকবে শ্বশুর বাড়িতে? বাঘের মেয়ে, তাছাড়া আবার কি? মালতী, ও মালতী, কি বাবা? কি করছিলি? রান্না করছিলাম। সে কি, আজ বাদে কাল তোর বিয়ে? থাক থাক থাক, তোকে আর কাজ করতে হবে না। কিন্তু রান্না না করলে খাবে কি? কদিন বাদে তো নিজেকেই রেঁধে খেতে হবে। ভাবছি আজ থেকেই শুরু করি, বুঝেছিস? আমায় একটু শিখিয়ে দিস তো মা। তোর বিয়েটা হয়ে গেলে আমি আমি পরম নিশ্চিন্তে মরতে পারি। এমন কথা বলো না বাবা। এমন বললে আমি কিন্তু কিছুতেই বিয়ে করব না বলে দিলুম। পাগলি মেয়ে, তা বললে হয়? তুমি দেখে নিও বাবা। আমি একদিন ঠিক তোমাকেও আমার কাছে নিয়ে গিয়ে রাখবো। পাগলি মেয়ের কথা শোনো। রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়। তাহলে বাঘের মেয়ের বিয়ে হয়ে গেল, কি বল? হ্যাঁ, পেট ভরে খাওয়া ভালোই হলো। এখন বাঘের মেয়ে শ্বশুর বাড়িতে টিকলে হয়। কেন এই কথা বলছো কেন? ওরে বাবা, বাঘের মেয়ে বলে কথা, পাশেই জঙ্গল, সত্যিকারের বাঘ যদি তুলে নিয়ে যায়। দেখ, তুমি না দিদি, তা কখনো হয় নাকি? হয় না বলেই তো মস্করা করছিলাম। তোমাকে আমি বৌমা মনে করি না। এই বাড়িতে তুমি আমার মেয়ের মতোই থাকবে। কমলটার কপাল ভালো, তোমার মতো বউ পেয়েছে। আমিও কপাল করে আপনাদের পেয়েছি মা। পাড়া প্রতিবেশী তোমাকে যে নামে ডাকতো, আমিও আদর করে তোমাকে বাঘের মেয়ে বলেই ডাকবো। তোমার আপত্তি নেই তো বৌমা? না মা, আপনি যে নামে খুশি ডাকবেন। আদরের ডাক শুনতে ভালোই লাগে। তোমার কর্তা অমল শহরে চাকরি করে, ওকে এমন করে ঘর ছেড়েই থাকতে হয়। তোমার কষ্ট হবে না তো? কাজের প্রয়োজনে তাকে তো যেতেই হবে মা। তাছাড়া আপনি তো আছেন। সত্যি তুমি সব দিক থেকে ভালো মেয়ে, কাজে কর্মে আচারে ব্যবহারে। এর জন্য তোমার বাবাকে ধন্যবাদ জানাতে হয়। বাঘের মেয়ে, ও বাঘের মেয়ে, হ্যাঁ মা। পুকুর ঘাট থেকে বাসনগুলো মেজে নিয়ে এসো তো। কালকের কথা খেয়াল আছে? কি কথা মা? কাল তো অমলের শহর থেকে ফেরার কথা, ভুলে গেলে? না মা, ভুলিনি। সে জানি, সেজন্যই তো তোমায় এত খুশি খুশি দেখাচ্ছে। যাই, আমি বাসনগুলো মেজে আনি। বাবা, মেয়ের লজ্জা দেখো। আজ অনেক দিন পর জঙ্গলের বাইরে বেরোলেন। মেয়েটা মেয়েটা হারিয়ে যাবার পর এতটাই মন খারাপ হয়েছিল, কতদিন খাওয়া দাওয়াই ভুলে গিয়েছিল। বলো বাঘের মেয়ে, বাঘের মেয়ে, খাওয়া দাওয়া লাগবে না, খেতে এসো, শুনছো? আসছি মা। বাঘের মেয়ে মানে আমার মেয়ে অমন মানুষের চেহারা পেয়েছে। কাছে গিয়ে দেখি তো আমার মেয়ে বিয়ে করে নিয়েছে। আমি কি আহাম্মক নিজের মেয়েকে খাবো ভাবছিলাম। আহ, আহ, মা, তুমি তুমি কে? আমি আমি বাঘের মেয়ে। তুমি? আমি তোমার বাপ, বাঘ। মানুষরা তোমায় জাদু করে শুধু চেহারাই বদলায়নি, তোমাকেও বদলে দিয়েছে। না হলে নিজের বাপকেও চিনতে পারছো না। আমার বাপ তো। থাক থাক, কোনো কথা শুনতে চাই না। ভালোই আমার সাথে চলো। কোথায়? কোথায় আবার? নিজের বাড়িতে। সেখানেই তো যাচ্ছিলাম। না না না, ও বাড়িতে নয়, ও বাড়িতে নয়, জঙ্গলের বাড়িতে। যেখান থেকে তুমি পালিয়েছিলে। আমি তো বাড়ি ছেড়ে পালাইনি।
আমার তো বিয়ে হয়েছে, তাই। সে তো দেখতেই পাচ্ছি তোমার বিয়ে হয়েছে। তুমি ভুল করছো বাঘ মামা। আমি আহ! নিজের বাবাকে মামা বলতে লজ্জা করে না তোমার? বাবাকে ভুলে গেলে বেমালুম। দেখো তো আমার গায়ের গন্ধ তোমার কেমন লাগছে। খুব ভালো, খুব ভালো গন্ধ। বাবা 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 বাবা, এবার আমার আমার মুখের গন্ধ শপথ। বাহ, খুব মিষ্টি গন্ধ। তবে তবে তুমি আমার মেয়ে, আমার আমার পিঠে উঠে বসো। আচ্ছা। ভালো ভালো করে চেপে ধরো। এবার এবার আমি লাফাবো। ও বাঘের মেয়ে, বাঘের মেয়ে, কি হলো কি বাঘের মেয়ে? সেই কখন থেকে ডাকছি। আরে পুকুর ঘাটে বাসনগুলো পড়ে আছে। বৌমা কোথায়? তবে কি জঙ্গল থেকে বাঘ এসেছিল? সর্বনাশ! খোকাকে আমি কি মুখ দেখাবো? ও আমার অমল রে, ও আমার অমল রে। না না না, এ তোমার মেয়ে হবে কি করে? আরে বাবা, এ তো মানুষ। নিজেকে যতই বুদ্ধিমান ভাবো শেয়াল, খেয়াল রেখো তুমি মানুষের থেকে বেশি বুদ্ধি ধরো না। মানুষ যখন বলেছে ও বাঘের মেয়ে, সেটাই ঠিক। একদম ঠিক কথা। কি অদ্ভুত কথা দেখো, আমি মানুষের মতো দেখতে হয়েও বাঁদরকে গেলাম, আর একটা বাঘের মেয়ে মানুষ হয়ে গেল। হ্যাঁ, মানুষরা জাদু জানে, সব করতে পারে। ও একদম হক কথা বলেছ। সে যাই হোক, আমার মেয়ের খিদে পেয়েছে, ওর খাবারের ব্যবস্থা করো। আর একটা কথা শুনে রাখো, ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো না, ফল ভালো হবে না। ফলগুলো খুব ভালো, খুব মিষ্টি। পেট ভরেছে তো মেয়ে? হ্যাঁ, ভরেছে। বাবা, তোমার আর কি চাই বলো? আমি এক পোশাকে ঘর থেকে এসেছি, চান করে পোশাক ভেজালে পরবো কি? আমায় একটা শাড়ি এনে দাও বাবা। এ আর এমন কি কথা? এক্ষুনি দিচ্ছি মেয়ে। দেখো তুমি, শাড়ি পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে বাবা, কিন্তু আবার কিন্তু কিসের? না, মানে এই এত সুন্দর শাড়ির সাথে সোনার গয়না না হলে চলে? ও ও এই ব্যাপার, ঠিক আছে, গয়নাও হবে। আহ আরো কিছু চাই? লাগবে নাকি আরো কিছু? বলো মা। একটা একটা কথা বলবো বাবা? বলো বলো। কাল না তোমার জামাই শহর থেকে ফিরবে, আর আমায় না দেখে শাশুড়ি নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে। সে তো আমি বুঝলুম, তা আমায় কি করতে হবে? জানি জানি তোমার কষ্ট হবে বাবা, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলে বাপের কাছে থাকলে চলে? তবে কাল আমায় আমার শ্বশুর বাড়িতে দিয়ে এসো। তুই যখন চাইছিস, আমি আর না বলবো না।
আমি কালকেই তোকে ও বাড়ি দিয়ে আসবো। তবে কালকে দিনে নয়, রাতে, কেমন? কেন রাতে কেন? দিনের আলোয় আমাকে তোমার সাথে দেখলে লোকে নানা প্রশ্ন করবে। প্রশ্ন করার কি আছে? প্রশ্ন করার আগে ওরা পালাবে। সে যাই হোক বাবা, রাতে যাওয়াই ভালো। ঠিক আছে, তাও হবে। আহ, যা মা, যা, মন দিয়ে ঘর সংসার কর। তোমার কথা আমার খুব মনে পড়বে বাবা। সে তো আমারও পড়বে। মন খারাপ হলে, তোকে দেখতে ইচ্ছে হলে এই চোখের কাছে এসে হা বলবো, তখন এসে দেখা করে যাস মা, কেমন? আজ আজ আসি। আচ্ছা বাবা। ওকে ওকে বাঘের মেয়ে বলে ডাকলেন, ও সাড়া দিল, আবার চলেও গেল। ও কি আর এমনি গেছে? ওকে নিশ্চয়ই বাঘেই তুলে নিয়ে গেছে। আমি আমি কালই জঙ্গলে যাব। জঙ্গলে? জঙ্গলে কি করতে যাবে বাবা? মালতীকে খুঁজতে। না 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 না, ওখানে বিপদ পায়ে পায়ে। তুমি নয়, আমি যাব। মা, মা, ওমা, একে মা। একে একে এ তো মালতীর গলা মনে হচ্ছে। তাই তো, দরজাটা খোল অমল। এক্ষুনি করছি। তুমি তুমি কোথায় গিয়েছিলে? বলবো বলবো, সব বলবো, আগে ভেতরে তো যেতে দাও। বাঘটাকে তো খুব ভালো বলতে হবে। মেয়ের কাছে বাবা তো ভালো হবেই। যা যা যা, তুই ফিরে এসেছিস। এবার আমি কাল নিশ্চিন্তে ঘরে ফিরতে পারবো মা। আপনাকে ফিরতে দিলে তো? মানে? কিছু মনে করবেন না বেয়াই, বাকি জীবন